আমার মনে হয় কি, সাধারণ হোক কিংবা অসাধারণ, প্রত্যেকটা মেয়েদের কাছেই হচ্ছে সংসার একটা ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার জায়গা। এই সংসারকে ঘিরে আমাদের কত রকম স্বপ্ন থাকে আর কত রকম আশাও থাকে, তাই না? যাই হোক, অনেক গল্প অনেক কথা হবে তোমাদের সাথে, তার আগে নিজের পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমি রিমি, নদিয়া জেলার খুব ছোট্ট এবং সুন্দর একটা গ্রামের অতি সাধারণ ঘরের গ্রাম্য গৃহবধূ। তো আমার ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল ঘুম থেকে উঠে খুব তাড়াহুড়ো করে চাটুকু খেয়ে নিয়েছি, কেন কি সোনা এখন আমার সাথে সাথেই ওঠে, সেই জন্য না আমার সব কাজ ক্যামেরাবন্দি করা হয় না। ও ঘর থেকে এই ঘরে চলে এসেছি, আর এসেই আগে আমার যে ছোট্ট ছোট্ট মানি প্ল্যান্টগুলো আছে সেগুলোকে যত্নআত্তি করার ব্যবস্থা করছি। ওদিক থেকে সানসেটটাকে ভালো করে ঝাড় দিয়ে নিয়ে মানি প্ল্যান্টগুলোকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আসলে কি বলতো, কিছু কিছু মানি প্ল্যান্ট ভেবেছি ওখান থেকে টবে রাখবো, আর কিছু কিছু মানি প্ল্যান্ট ওই যেসব কন্টেনার কালার করা আছে আমার কাছে সেই কন্টেনারে রাখবো। তবে সময় খুব একটা হয়ে উঠছে না, জানো তো, সেই জন্য পেরে উঠতে পারছি না। আসলে ছোট বাচ্চা থাকলে না আমাদের মতো মায়েদের খুব অসুবিধা হয় গো, টাইমলি কোনো কাজই করা হয় না। যেটা দেখা যাচ্ছে সকাল 8টায় করার দরকার, সেই কাজটা করতে করতে আমাদের বেলা 11টা বেজেই যায়। একটা কথা আমি হাড়ে হাড়ে টের পেয়ে গেলাম, জানো, যেই জিনিসটাকে আমরা বেশি অবহেলা করি, অবহেলা অযত্নে, সেই জিনিসটাই দেখি ভালো ফল দেয়। একটা মানি প্ল্যান্ট দেখবে বোতল কাটার মধ্যে রেখেছি, সেই মানি প্ল্যান্টটাকে ভেবেছিলাম না যে সে অত সুন্দর করে গ্রো করে, আস্তে আস্তে মন ভেঙে যাচ্ছিল। ওই মানি প্ল্যান্টটাকে প্রায় বাদের খাতাতেই দিয়ে দিয়েছিলাম। তবে যখন আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম তারপরে এসে দেখি কি, আমার মা ওটাকে একটা বড় পাত্রে রেখেছে, আর বড় পাত্রে রাখার ফলে তাতে শিকড়ও গজিয়েছে, আর তার সাথে সাথে মাথা চারা দিয়ে উঠেছে আমার মৃতপ্রায় গাছটি। এসে মা যখন বলছিল আমার কিন্তু খুব ভালো লাগছিল, জানো। মানি প্ল্যান্ট গ্রো করলে না, যে কোনো গাছ বলো, যেটা তুমি নিজের হাতে লাগাবে, সেই জিনিসগুলো যখন তোমাকে ফল দেবে, তার মধ্যে যে কী আনন্দ খুঁজে পাবে তার বলার অপেক্ষা রাখে না, জানো। আমার নিজেরই খুব আনন্দ লাগছে। এখন না জানি তোমরা যারা বাগান ভালোবাসো, শখের বাগান তৈরি করো, তোমাদের কতটা ভালো লাগে। আজ আমার এই ছোট্ট গাছটা দিয়ে তোমাদের আনন্দটা আমি যেন অনুভব করতে পারছি, জানো। তাই হোক, কথাতে কথাতে কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি। এই ঘরে তো খুব একটা বেশি আসা হয় না, সেই জন্য ঘরটা খুব একটা নোংরাও হয় না। তবে নোংরা না হলে যে ঘর পরিষ্কার করবো না, তারও কিন্তু কোনো কথা নেই। ওদিক থেকে বিছানাটাকে খুব ভালো করে গুছিয়ে নিয়েছি। বিছানাটার অবস্থা তো তোমরা দেখলেই। আসলে বিছানাটাতে না থাকলে কি হবে, যতটুকু টাইম থাকি ততক্ষণ টাইমটাই কিন্তু আমার এই ঘরটা একটা যুদ্ধক্ষেত্র হয়ে যায়, জানো। আর প্রত্যেক দিনই আমাকে সেই জন্য এই ঘরটাকে গোছাতেই হয়। আসলে বাচ্চা কাচ্চার বাড়ি, সেই জন্য অগোছালো ঘর থাকবেই, এটাই স্বাভাবিক। যাই হোক, ও ঘর থেকে সোজা চলে এলাম এই ঘরে। এই যে আমাদের সিমেন্টের উনুনে রান্না কিন্তু শুরু হয়ে গেছে। আজকে মাছ ভাজা হবে, আর তার সাথে সাথে আরও দুটো তরকারি কিন্তু হয়েই গেছে। এদিক থেকে বেগুন ভাজা হয়েছে, আর ওদিক থেকে সর্ষে দিয়ে ভেন্ডি হয়েছে। আর এই দুটোর একটাও আমি খাবো না, কেন কি আমার অ্যালার্জি রয়েছে, আমার ছেলেরও অ্যালার্জি রয়েছে। সেই জন্য এই ভেন্ডি বলো বেগুন বলো এগুলোকে কিন্তু খাওয়া হয় না। আর এদিকের অবস্থা দেখো, কাঁঠাল খেয়ে আমরা উঠতেই পারছি না। ওদিক থেকে মাসির ননদের বাড়ি থেকে আবার দুটো কাঁঠাল দিয়ে গেছে। তার মধ্যে এই কাঁঠালটা হালকা হালকা পেকেও গেছে, আবার একটু একটু দেখছি পচেও গেছে। অনেকেই দেখি কাঁঠালের বড়া করেও খায়, আবার আমার কাকির বাড়িতে দেখেছি কাঁঠালের রুটি বানিয়ে খেতে। আমাদের সময়ের অভাবে কোনো কিছু করেই সারা হয় না, জানো তো। আসলে একা হাতে মা সমস্ত কাজকর্মগুলো করে, তো আমি যে কদিন থাকি এই ঘরের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকি। খুব একটা যে আমার মাকে সাহায্য করতে পারি তা কিন্তু নয়। এদিক থেকে দেখো, মাসির বাড়ি এসেছিলাম, একটা প্রজাপতি প্রত্যেকটা ফুলে বসে বসে মধু খাচ্ছে। কি যে অপূর্ব লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তবে কেন জানি না, আমার শ্বশুরবাড়িতে এই গাছগুলো আমি লাগিয়েছি, সেই গাছগুলো এখনও পর্যন্ত ফুল দেয়। আসলে আমি নেই, অনেকদিন ওদের যত্নআত্তি করাও হয় না, সেই জন্যই মনে হয় গাছগুলো আমার উপরে রাগ হয়েছে, তাই না। সত্যি কথা বলতে কি জানো তো, নিজের সংসারে নিজেই যদি থাকতে না পারি, তাহলে আর অন্য কে আমার সংসারের যত্ন নেবে, অন্য কে আমার ঘরবাড়ির যত্ন নেবে। নিজের সংসারের যত্ন সবসময় তো নিজেকেই নিতে হয়, তাই না। সেখানে গাছগাছালি থাকবে, আরও অনেক কাজকর্ম থাকবে। এখন একটা কথা বলি, আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে এই সংসারের মঙ্গল কামনায় আমরা সত্যিই কি কর্মের উপরে বিশ্বাসী না কুসংস্কারে বিশ্বাসী? এই প্রশ্নের উত্তর দেওয়াটা খুব কিন্তু ডিফিকাল্ট। কেন কি বলো,
একজনের সংসার যেমন এক এক রকম হয়, সেই সংসারের প্রতি এক একজনের মতামত কিন্তু এক এক রকমেরই হয়। সবাই কিন্তু সংসারের ব্যাপারে সহমত হয় না। তবে আমার মনে হয় কি জানো, আমরা সবাই তো সংসারটাকে খুব ভালোবাসি। যে কথাটা প্রথমেই বলেছিলাম, এই সংসারটা ঘিরে আমাদের কত স্বপ্ন রয়েছে, কত আশা রয়েছে। শুধুমাত্র যে আমরা সংসারটাকে ভালোবাসি তা নয়, কিন্তু সংসারের প্রত্যেকটা মানুষকেও আমরা কিন্তু আপন করে নিয়েছি। ওই যে এক গাছের ছাল যেমন অন্য গাছে লাগে না, এই কথাটা কিছু সময় যেমন ভুল, আবার কিছু সময় ঠিকও। কিছু কিছু সময় এক গাছের ছালকে অন্য গাছে লাগাতে হয়, আর সংসারটাকে ভালোবেসে নিজের করে নিতে হয়। তাই সেই সংসারের মঙ্গল কামনার জন্য শুধু কর্মে বিশ্বাসী হলে হয় না, কিছু কিছু সময় আমাদের কুসংস্কারেও বিশ্বাসী হতে হয়। জানো কেন কি আমরা সব মেয়েরাই চাই যে সংসারটাকে যখন এত মায়ায় বেঁধে ফেলেছি, এই সংসারের উপরে যেন কোনো খারাপ আঁচ না আসে, কোনো কুদৃষ্টি যেন না আসে। আর সেই কারণে সবার মঙ্গল কামনায় কিছু কিছু সময় আমাদেরকে কিন্তু কুসংস্কারের উপরেও বিশ্বাস রাখতে হয়। এই যে দেখো না, আমার কথাই বলি, যখন আমার ছেলে 4 মাস বয়স ছিল, তখন আমার বর যেদিনকে অ্যাক্সিডেন্ট করে সেদিন মঙ্গলবার ছিল। আর সেদিনই আমার ছেলের জন্য একটা ঠাকুর বাড়িতে যাওয়ার কথা ছিল। আসলে আমার তো পিসিওডি সমস্যা ছিল, আমার বাচ্চা হচ্ছিল না। তো ডক্টর দেখানোর সাথে সাথে আমরা কিন্তু একটা ভরের বাড়িতে যেতাম। এবার কি হয়েছে, ছেলে হওয়ার পর সেই মঙ্গলবারে ছেলেকে ঠাকুরের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। কোনো কারণবশত সেখানে আমাদের যাওয়া হয়েছিল না। আর সেই মঙ্গলবারে সকালবেলাতেই 8:30টার দিকে আমার বরের অ্যাক্সিডেন্ট হয়েছিল। তখন আমার কি মনে হয়েছিল জানো, তখন আমার মনে হয়েছিল যে আজ যদি সেই ঠাকুর বাড়িটায় আমার ছেলেকে নিয়ে যেতাম, তাহলে হয়তো আমাদের এত বড় বিপদটা হতো না। এখানে অনেকেই হয়তো তোমরা বলবে যে কথাটা পুরো কুসংস্কার। সত্যি কথা বলি, এটা তোমাদের অনেকের কাছে কুসংস্কার মনে হলেও আমার কাছে কিন্তু একটু কুসংস্কার মনে হয়নি। আমার কেন জানি না মনে হয়েছে যে সেই জায়গাটাতে পৌঁছালে আমার হয়তো এই বিপদটা কেটে যেত। আবার খেয়াল করে দেখবে, কিছু কিছু সময় আমরা এতটাই পরিস্থিতির শিকার হয়ে যাই, সেই জায়গাটায় দাঁড়িয়ে কুসংস্কারকে না বিশ্বাস করে আমরা কিন্তু পারি না। এই যে দেখো না, আমি তোমাদের বললাম পিসিওডি ছিল, ভরের বাড়ি যেতাম, ডাক্তার কি দেখাতাম না? নিশ্চয়ই ডাক্তার দেখাতাম। আর তার সাথে সাথে ঠাকুরের প্রতিও কিন্তু একটা আস্থা রাখতাম, একটা ভরসা আর একটা বিশ্বাস রাখতাম। আর সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সত্যি কথা বলতে কি, সংসারের ভালো মন্দ সমস্ত কিছু জিনিসই কিন্তু আমাদের বিশ্বাসের উপরেও অনেকটা নির্ভর করে। যাই হোক, অনেক হয়তো জ্ঞান দিয়ে দিলাম না, আর তার সাথে সাথে কিন্তু অনেক কাজও আমার করা হয়ে গেছে। ওদিক থেকে বেশ কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে কিন্তু ভাঁজও করে নিয়েছি, আর যথা জায়গায় সেগুলোকে রেখেও দিয়েছি। আর এই দেখো, সংসার করছিলাম, একটা সাজানো গোছানো সংসার দেখতে কার না ভালো লাগে। হ্যাঁ, সংসারের কাজকর্মগুলো করতে একটু আমাদের কষ্ট হয় ঠিকই, তবে সেই কষ্টগুলো এক নিমেষে মিলিয়ে যায় একটা সুন্দর সাজানো গোছানো ঘর দেখে। যাই হোক, আমার এ পর্যায়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। কেন কি, তোমাদের কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি ঠিকই, ভিডিওতে তোমাদের নাম নিতে পারি না, এ কথাটাও ঠিক। তোমাদের কমেন্টগুলো পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর আমি কিন্তু মোটিভেট হই তোমাদের কমেন্টের মাধ্যমে, জানো তো। এ পর্যায়ে গাছগুলোকে নিয়ে আসছি বাইরে রোদ খাওয়ানোর জন্য। আর সেই সাথে সাথে আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার যে সমস্ত বন্ধুরা আজকে ভিডিওটি প্রথম দেখছো, ভিডিওটি ভালো লাগলে আমার পরিবারের একজন মিষ্টি সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। চলো আজ আসি, কাল আবার দেখা হবে, টাটা।